21 লক্ষ টাকার পিৎজা খেলো ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কালনা শহরবাসী। ঘটনার প্রেক্ষিতে আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হয়েছে পড়ুয়ার পরিবার। পরিবারের অভিযোগ, তারা একটি জমি বিক্রি করে এবং জমানো টাকা মিলিয়ে মোট 25 লক্ষ টাকারও বেশি বাড়ির লকারে রেখেছিল। তার মধ্যে প্রায় 21 লক্ষ টাকা উধাও। পরিবারের অভিযোগ, স্থানীয় এলাকার কিছু প্রভাবশালী মানুষজন ওই নাবালককে ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তাদের প্রশ্ন, পিৎজা খেতে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু তাই বলে 21 লক্ষ টাকা, এটা কিভাবে সম্ভব? আমরা অভিযোগ নিয়ে এসেছি, এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম 18 লক্ষ টাকা দিয়ে, আর আমরা ধার দি না করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা 25 লক্ষ টাকা রেখেছিলাম। ইংরেজির 13 তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি, সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম। তো এরকম গত 2 মাস ধরে আমরা এরকম জানতাম না, গত 2 মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল, তার সাথে বড়রা আরও যুক্ত ছিল। তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে, তোদের বাড়িতে এত এত টাকা আছে, বাড়ি থেকে গেগে নিয়ে আয়। বাচ্চারা তো অত জানে না, বাচ্চারা বান্ডিল নিয়ে আসতো, ধরিয়ে দিত। হ্যাঁ বলুন, কারা কারা? বাচ্চাগুলোর নাম যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী, আকাশ, চটকা, তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা। জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল পড়ুয়া প্রতিদিনই কালনার নামি পিৎজার দোকানে হাজির হতো। শুধু খাওয়াই নয়, দোকানের পুরো উপরের অংশ বুক করে ফেলতো সে। বন্ধু বান্ধবদের নিয়ে চলতো একের পর এক পিৎজা পার্টি, তাও আবার দিনে 3 বেলা। আমার 2 মাস ধরে ওরা আসছে, 2 মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে। আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না, 21 লাখ টাকার মতো চুরি হয়েছে। তো ওরা সেই পয়সাটা 2 মাস ধরে ভাঙিয়ে মানে কোনোদিন 2টো বান্ডিল, কোনোদিন 1টা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট, মানে আমি রেস্টুরেন্টে কাজ করি, এই রেস্টুরেন্টে আসতো এবং এসে প্রতিদিন 2000-3000 করে বিল করতো। আবার বাচ্চাটা কত বছর বয়স? বাচ্চাটার বয়স হচ্ছে 12 থেকে 14 বছরের মধ্যে হবে। কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে, কোনোদিন 2 জন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। 2 দিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে। ঘটনার জেরে শুক্রবার কালনার ওই নামকরা পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। দোকানের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে কালনা শহর জুড়ে চর্চা। সত্যিই কি ষষ্ঠ শ্রেণীর ছাত্র 21 লক্ষ টাকার পিৎজা খেয়ে ফেললো, নাকি এর পেছনে কাজ করছে বড় কোনো চক্র? 21 লাখ টাকাই নেই, সব টাকা খরচ করে ফেলেছে। কিভাবে খরচ করেছে সেটাও তো জানি না। এখন শুনছি এখানে এসছে খাবার, তারপরে দীঘায় নিয়ে গেছিল, যে একটা গৌরী বলে দীঘায় নিয়ে গেছিল, দীঘার মাঝখানে গিয়ে জলের মাঝখানে ওকে পাচ্ছি না, ওকে নামকে মেরে দেওয়া প্ল্যান করে নিয়ে গেছে। এইদিন দীঘা যেতে, তা বললাম যেতে হবে না, যাবে না, সেও নিয়ে গেছে, দেখেছি টাকা নিয়ে আবার 2টো বান্ডিল বার করে নিয়ে গেছে। ওই পড়ুয়ার পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে ওই পড়ুয়ার পরিবারের লোকজন। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।